ভিডিওর শুরুতেই দেখা যায় জিয়ানজির বেস্ট ফ্রেন্ড তাকে হাসি মুখে গুড মর্নিং জানাচ্ছে, কিন্তু জিয়ানজি সেটা শুনে ভয়ে একদম ফ্যাকাশে হয়ে গেছে। কারণ ঠিক গতকাল থেকেই সে এক অদ্ভুত ক্ষমতা পেয়েছে। সে এখন ভূত দেখতে পায়। কিন্তু কেন এমনটা হলো, চলুন জেনে নেওয়া যাক। গল্প শুরু হয় স্কুলের একটা দৃশ্য দিয়ে। জিয়ানজি আর তার বান্ধবী শাও লিলি ক্লাসের ভোটের হিসেব রাখছিল। কতজন নাচের জন্য ভোট দিয়েছে আর কতজন দোকান দেওয়ার জন্য। জিয়ানজি গোনা শুরু করে 1, 2, 3, 4 এভাবে 15 জন। এরপর যারা দোকান দিতে চায় তাদের হাত তুলতে বলা হয়। সেখানেও সে 15 জন গোনে। কিন্তু ক্লাসের প্রেগনেন্ট ক্লাস টিচার অবাক হয়ে বলেন, ক্লাসে তো মোট ছাত্রী 29 জন, তোমরা 30 জন কোথা থেকে বানালে? তোমরা কি গুনতেও পারো না? জিয়ানজি তখন আবার সাবধানে মাথা গুনতে শুরু করে। আর ঠিক তখনই সে খেয়াল করে ক্লাসের এক কোণায় একটা অস্পষ্ট কালো ছায়া বসে আছে, যেটা দেখতে একদম হরর মুভির ভূতের মতো। সে প্রথমে ভাবে হয়তো ভুল দেখছে, কিন্তু ভালো করে তাকাতেই দেখে ওটা আসলেই একটা ভয়ানক কালো ছায়া। জিয়ানজি আর কোনো কথা বাড়ায় না, কারণ টিচার প্রেগনেন্ট। এখন যদি বলে ক্লাসে ভূত আছে, তাহলে ভয়ে ম্যাডামের ক্ষতি হতে পারে। সে চুপচাপ নিজের সিটে বসে পড়ে আর ইন্টারনেটে সার্চ দেয় কেন মানুষ উল্টাপাল্টা জিনিস দেখে। নেটে দেখায় যে রক্তের চাপ বাড়লে এমন হ্যালুসিনেশন হতে পারে। এরপর বাসে করে বাড়ি ফেরার সময় সে যখন বাসের সামনের সিটের দিকে তাকায়, দেখে সিটের উপর একটা আধা স্বচ্ছ মানুষের মুখ, শুধু মুখটাই ভেসে আছে, আর সেটা দাঁত বের করে জঘন্য একটা হাসি দিচ্ছে। এটা দেখে জিয়ানজি ভয়ে বাসেই কেঁদে ফেলে। সে মাঝপথে বাস থেকে নেমে যায় আর ভয়ে বাসায় না গিয়ে রাস্তার পাশে বসে ভূতের হাত থেকে বাঁচার উপায় খুঁজতে থাকে। ভিডিওতে এক তান্ত্রিক বলছিল, ভূত দেখলে একদম ভয় পাওয়া যাবে না, যত ভয় পাবে ভূত তত মাথায় চড়বে, বরং উল্টো ভূতকে ধমক দিতে হবে। এই জ্ঞান অর্জন করার পর জিয়ানজি বাড়ির সামনে আসতেই দেখে একটা ছোট বাচ্চার ভূত হলুদ টুপি পরে রাস্তার ধারে বসে আছে। জিয়ানজি সাহস করে ভূতটাকে ধমক দেওয়ার চেষ্টা করে, কিন্তু হিতে বিপরীত হয়। ভূতটা উল্টো তার পিছু নেয়। জিয়ানজি ভয়ে দৌড়াতে থাকে আর আছাড় খেয়ে একদম কুপোকাত হয়। শেষে তার ভাই ব্যাট হাতে বেরিয়ে আসলে সে রক্ষা পায়। পরে সে আরেকটা টিভি শো দেখে, যেখানে বিশেষজ্ঞরা বলে ভূত দেখলে ভুলেও রিয়াক্ট করা যাবে না, তাদের পুরোপুরি ইগনোর করতে হবে। যদি ভূত বুঝতে পারে তুমি তাকে দেখছো, তাহলে সে তোমার পিছু ছাড়বে না। ঠিক তখনই জিয়ানজি দেখে সেই হলুদ টুপি পরা ভূতটা এবার তার টিভির সামনে দাঁড়িয়ে আছে। জিয়ানজি এবার এক্সপার্টদের কথা মেনে ভূতটাকে পুরোপুরি ইগনোর করার সিদ্ধান্ত নেয়। ভূতটা তার চোখের সামনে নানা অঙ্গভঙ্গি করতে থাকে, কিন্তু জিয়ানজি এমন ভাব করে যেন সে কিছুই দেখছে না। পরের দিন জিয়ানজি স্কুলে যাওয়ার পথে আর কোনো ভূত দেখতে পায় না। সে খুশিতে আত্মহারা হয়ে দৌড়াতে শুরু করে, যেন মনে হচ্ছে কোনো রোমান্টিক মুভির দৃশ্য। কিন্তু তার এই খুশি 3 সেকেন্ডও টেকে না। হঠাৎ সে দেখে তার বান্ধবী শাও লিলির কাঁধের উপর একটা ভয়ানক ভূতের হাত চেপে বসে আছে। তার মানে তার ভূত দেখার ক্ষমতা মোটেও যায়নি। গতকাল লিলি কোনো এক আত্মীয়ের শেষকৃত্যে গিয়েছিল, সম্ভবত সেখান থেকেই এই ভূতটা তার সাথে চলে এসেছে। জিয়ানজি বাথরুমে লুকিয়ে ফোনে সার্চ দেয় কিভাবে ভূত তাড়ানো যায়। সেখানে লবণ ছিটিয়ে ভূত তাড়ানোর একটা উপায় পায়। সে এক সহপাঠীর কাছ থেকে লবণ নিয়ে ট্রাই করে, কিন্তু সাধারণ লবণে কাজ হয় না, এর জন্য বিশেষ লবণের দরকার। জিয়ানজি ছাড়াও এই স্কুলে আরও 2 জন আছে যারা এমন অদ্ভুত ক্ষমতার অধিকারী। তাদের মধ্যে একজন হলো ইউরিয়া, যে ছোটবেলা থেকেই ভূত দেখার দাবি করে আসছে, আর একজন হলো স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্টের রুমের মধ্যে জিয়ানজি দেখে একটা বুড়ো শয়তান ভূত প্রেগনেন্ট টিচারের পেটের কাছে ঘুরঘুর করছে আর বাচ্চার ক্ষতি করার চেষ্টা করছে। জিয়ানজি বুঝতে পারে এক্ষুনি কিছু করা দরকার। সে তখন পেটে ব্যথার নাটক করে আর যাওয়ার নাম করে চিৎকার চেঁচামেচি শুরু করে, যাতে ভূতটার মনোযোগ সরে যায়। তার এই অদ্ভুত আচরণ আর যাওয়ার সময় বাতাসের দিকে তাকিয়ে থাকা দেখে প্রেসিডেন্ট বুঝে ফেলে যে জিয়ানজিও তাদের দলের লোক। প্রেসিডেন্ট তখন ইউরিয়াকে পাঠায় জিয়ানজির ব্যাপারে খোঁজ নিতে। ইউরিয়া ছবি তোলার বাহানায় বাথরুমে জিয়ানজি আর লিলির সাথে ভাব জমায়। ইউরিয়া জিয়ানজির ছবি তুলে তাকে টেস্ট করতে চায়। জিয়ানজি বুঝতে পারে ইউরিয়া তাকে সন্দেহ করছে। ঠিক তখনই প্রেসিডেন্ট এসে স্কুলের এক ভয়ানক ইতিহাসের কথা জানায়। ভূমিকম্পে নাকি এই স্কুলে অনেক মানুষ মারা গিয়েছিল, তাই এখানে প্রচুর অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। প্রেসিডেন্ট যাওয়ার সময় বলে যায়, যার ক্ষমতা যত বেশি তার দায়িত্ব তত বেশি। সে ইঙ্গিত দেয় যে লিলির কাঁধে থাকা ভূতটা বিপজ্জনক হতে পারে। এদিকে ভূতটার কারণে লিলির খিদে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। সে রাক্ষসের মতো সব খাবার খেয়ে ফেলছে। জিয়ানজি তাকে একটা জপমালা কিনে দেয়, কিন্তু হাতে পড়ার সাথে সাথেই সেটা ছিঁড়ে যায়। মানে ভূতটা খুবই শক্তিশালী। এরপর জিয়ানজি লিলিকে নিয়ে সোজা মন্দিরে চলে যায়। সেখানে প্রার্থনা করার পর সত্যিই কাজ হয়।
জিয়ানজি দেখে সেই ভয়ানক হাতটা শরীর থেকে সরে গেছে আর মন্দিরের বাইরে অপেক্ষা করছে, ভেতরে ঢুকতে পারছে না। লিলিও তখন একটু হালকা অনুভব করে। বিকেলে কালচারাল ফেস্টিভ্যালের জন্য লটারি হয়। জিয়ানজির কপাল খারাপ, সব ভালো কাজ হাতছাড়া হয়ে যায়। শেষে তাদের ভাগে পড়ে গেট বানানোর কাজ। কেউ এই কাজ করতে চায় না। ইউরিয়া তখন জিয়ানজি আর লিলিকে পুরনো বর্জনীয় বিল্ডিংয়ে যায় পুরনো গেট দেখতে। আসলে ইউরিয়া জিয়ানজিকে ভয় দেখিয়ে স্বীকার করাতে চায় যে সে ভূত দেখতে পায়। কিন্তু ওই রুম ভর্তি এত সব ভয়ানক ভূত ছিল যে লিলি কোনো কারণ ছাড়াই ভয় পেয়ে সেখান থেকে দৌড় দেয়। জিয়ানজিও তার পিছু পিছু দৌড়ায়। বাইরে এসে তারা দেখে সেই প্রেগনেন্ট টিচারকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। টিচার তাদের অভয় দিয়ে বলেন তিনি শুধু বাচ্চা প্রসব করতে যাচ্ছেন। কিন্তু জিয়ানজি দেখে টিচারের চারপাশে অনেকগুলো ছায়া ঘুরছে। ভালো করে তাকিয়ে সে বুঝতে পারে এগুলো খারাপ ভূত নয়, এগুলো তার মৃত স্বজনদের আত্মা, যারা তাকে এবং তার অনাগত সন্তানকে পাহারা দিচ্ছে। টিচার যাওয়ার আগে তাদের বলে যান যেন সবাই মিলেমিশে কাজ করে। কিন্তু ক্লাসে এসে দেখা যায় মেয়েরা গেট বানাতে চায় না, তারা ভুতুরে বাড়ি বা ঘোস্ট হাউস বানাতে চায়। এর মধ্যেই প্রিন্সিপাল এসে খবর দেন যে টিচার সুস্থভাবে বাচ্চার জন্ম দিয়েছেন। জিয়ানজি তখন প্রিন্সিপালের কথা বলার ধরন দেখে মেজাজ খালাট করে ফেলে। এরপর ক্লাসে নতুন এক সাবস্টিটিউট টিচার আসেন, যার নাম তোনো বা জেন। ক্লাসের সব মেয়েরা তাকে দেখে ফিদা হয়ে যায়, তাকে বড় দয়ালু মানুষ মনে করে। কিন্তু জিয়ানজি একমাত্র দেখতে পায় যে এই টিচারের পিঠের পেছনে একটা জঘন্য দেখতে বিড়ালের মতো ভূত লেগে আছে। টিফিনের সময় নতুন স্যার লিলি আর জিয়ানজিকে ডেকে পাঠায় ক্লাসের খোঁজ খবর নেওয়ার জন্য। জিয়ানজি স্যারের দিকে এমনভাবে তাকিয়ে থাকে যে স্যারও লজ্জা পেয়ে যান। পরের কয়েকদিন মেয়েরা ভুতুরে বাড়ি সাজানো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। জিয়ানজিকে জোর করে হাসি খুশি থাকতে হয়, অথচ সে নিজেই সবসময় আসল ভূতের মধ্যে বাস করছে। এর মধ্যে লিলি ক্লাস মনিটর হিসেবে নতুন স্যারের সাথে প্রায়ই কথা বলতে যায়। হঠাৎ জিয়ানজি খেয়াল করে স্যারের পিছে থাকা সেই ভয়ানক ভূতটা এখন স্যারের গা থেকে সরে গিয়ে লিলির মুখের সামনে চলে এসেছে। মুহূর্তের মধ্যে লিলির সব শক্তি যেন শুষে নেয় ভূতটা। লিলি কথা বলার শক্তিও হারিয়ে ফেলে। জিয়ানজি বুঝতে পারে এখানে নিশ্চয়ই কোনো বড় ঘাপলা আছে। সে যখন এক দৃষ্টিতে তাকিয়েছিল তখন সেই ভূতটা স্যারের গলা দিয়ে জিয়ানজিকে উদ্দেশ্য করে এক হাড় হিম করা কথা বলে ওঠে। এরপর ক্লাসের সবাই মিলে ছবি তোলার আয়োজন করে। লিলি দেরি করে আসে এবং সবার সামনে দাঁড়িয়ে জোর করে হাসার চেষ্টা করে। জিয়ানজি ছবিটা চেক করতে গিয়ে যা দেখে তা দেখে তার রক্ত হিম হয়ে যায়। ছবিটা জুম করতেই জিয়ানজি শিউরে ওঠে। সে দেখে শাও লিলির মুখের সাথে সেই স্যারের পিছে লেগে থাকা কেয়ারিং ঘোস্ট বা যত্নশীল ভূতটা একদম মিশে গেছে। মানে ভূতটা স্যারকে ছেড়ে এখন লিলিকে ধরেছে। এর ক্ষতিকার প্রভাব 5 স্টার লেভেলের। একে তো অনেক কষ্টে একটা অলস ভূতকে তাড়ানো হয়েছে, এখন আবার ঘাড়ে চাপলো এই কালো ভূত। জিয়ানজি উপায় না দেখে আগের টেকনিকটাই কাজে লাগাতে চায়। সে রাতেই লিলিকে টেনে টুনে সেই মন্দিরে নিয়ে যায়। কিন্তু এবার আর আগের টোটকায় কাজ হয় না। তারা দুজনে মিলে মন্দিরের গেট দিয়ে বারবার আসা যাওয়া করে। কিন্তু লিলির অবস্থা সেই আগের মতোই দুর্বল থেকে যায়। উল্টো লিলি হঠাৎ ক্ষেপে গিয়ে জিয়ানজিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ভূত তাড়াতে ব্যর্থ হয়ে জিয়ানজির মনটা ভীষণ খারাপ হয়ে যায়। বাড়ি ফিরে জিয়ানজি দেখে তার মা চাকরির জন্য সিভি লিখতে ব্যস্ত, আর তার বাবা তাকে জিজ্ঞেস করে এত রাতে ফিরলি যে, বয়ফ্রেন্ড জুটিয়েছিস নাকি? জিয়ানজি কোনো উত্তর না দিয়ে সোজা নিজের ঘরে চলে যায়। কিন্তু ভুললে চলবে না, তার ঘরেও কিন্তু একটা ছোট্ট বাচ্চার ভূত ঘাপটি মেরে বসে আছে। জিয়ানজি ভয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে ক্লাসের গ্রুপে মেসেজ দেয়, চোখ বন্ধ থাকলে ভয় নেই, আমি কিচ্ছু দেখি না। পরদিন সকালে জিয়ানজির রাগ তখনও কমেনি। নাস্তার টেবিলে বাবা খুব আদর করে জিজ্ঞেস করে, কিরে মা, আজ টিফিনে কি নেবি? বড় বক্স দেব না ছোট বক্স? জিয়ানজি কানে হেডফোন লাগিয়ে বাবার কথা পাত্তাই দেয় না। মুখের উপর ধপাস করে দরজা বন্ধ করে স্কুলে চলে যায়। কিন্তু ক্লাসে গিয়ে এসে দেখে শাও লিলি আসেনি, এমনকি সেই নতুন স্যার আশান এবং তার পিছের ভূতটাও নেই। একটু পরেই লিলির মা কেঁদে কেঁদে ফোন করে জানায় লিলি হাসপাতালে অজ্ঞান হয়ে পড়ে আছে, ডাক্তাররা কিছুই বুঝতে পারছে না। জিয়ানজি বুঝতে পারে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। সে দৌড়ে যায় ইউরিয়ার কাছে, যদি সে কোনো উপায় বের করতে পারে। ইউরিয়া সব শুনে বলে লিলি হচ্ছে হাই এনার্জি বডি, মানে দেখলেই সবার পছন্দ হয়, তাই ভূতেরাও তার প্রতি আকর্ষণ বোধ করে। এরপর ইউরিয়া চোখ বন্ধ করে দূর থেকে ধ্যানে বসে। সে বুঝতে পারে স্যারের পিছে লেগে থাকা ওই ভূতটা আসলে কোনো মৃত আত্মা নয়, ওটা একটা জীবন্ত আত্মা বা ইকিরিও। সহজ করে বললে, ধরো কেউ কাউকে খুব ভালোবাসত, কিন্তু ধোঁকা খেয়ে তার প্রচণ্ড হিংসে আর ক্ষোভ তৈরি হয়েছে। সেই তীব্র অনুভূতি ভূত হয়ে মানুষের পিছু নেয়। ইউরিয়া নিশ্চিত হয় যে ওই স্যার নির্ঘাত একটা প্লে বয়, কোনো মেয়েকে ধোঁকা দিয়েছে, আর সেই মেয়েটির অভিশাপই ভূত হয়ে ঘুরছে। তারা প্ল্যান করে জিয়ানজি ধাক্কা
খাওয়ার নাটক করে স্যারকে ব্যস্ত রাখবে, আর সেই ফাঁকে ইউরিয়া উল্টো দিকের বিল্ডিং থেকে মন্ত্র পড়ে ভূত তাড়াবে। কিন্তু ঠিক তখনই লিলির মা আবার ফোন করে জানায় হাসপাতালে লিলিকে দেখতে একজন ভিজিটার এসেছে, আর সে অন্য কেউ নয়, সেই প্রেগনেন্ট ক্লাস টিচার। টিচারের ডেলিভারি ওই একই হাসপাতালে হয়েছে। জিয়ানজি শুনেছিল টিচারের সাথে নাকি স্যারের একসময় প্রেম ছিল, তাই তারা ভাবে হয়তো এই টিচারের জেলাসি থেকেই ভূতের সৃষ্টি। জিয়ানজি সরাসরি টিচারকে গিয়ে ধরলে টিচার অবাক হয়ে যায়। সে জানায় স্যারের প্রতি যার আসক্তি সবচেয়ে ভয়ানক সে টিচার নয়, বরং স্যারের নিজের মা। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ছোটবেলায় স্যার 98 পেলেও তার মা খুশি হতো না, বরং অন্ধকারের ভিতর থেকে ভূতের মতো হিসিস করে বলতো, তুই কি তোর বাবার মতো আমাকে ছেড়ে চলে যাবি? আসলে স্যারের মা মারা গেলেও সেলের মায়া কাটাতে পারেনি। সে এখন একটা ভয়ানক মৃত আত্মায় পরিণত হয়েছে, যা জীবন্ত আত্মার চেয়েও 1000 গুণ শক্তিশালী। এই ডাইনি বুড়ি ছেলের আশেপাশে কোনো মেয়েকেই সহ্য করতে পারে না, তাদের সব শক্তি শুষে নেয়। প্রেসিডেন্ট তখন মনে করিয়ে দেয় আগেরবার জিয়ানজি রাতে মন্দিরে গিয়েছিল বলে কাজ হয়নি, কারণ দেবতাদেরও তো একটা ডিউটি টাইম আছে, সকাল 9টা থেকে বিকেল 5টা, অনেকটা অফিস টাইমের মতো। সূর্য ডুবে গেলে দেবতারা থাকে না, তাই এখনই অর্থাৎ সূর্যাস্তের আগেই স্যারকে ওই মন্দিরে ঢোকাতে হবে। যেই ভাবা সেই কাজ। জিয়ানজি ইচ্ছে করে কালচারাল ফেস্টিভ্যালের জিনিসপত্র ভেঙে ফেলে, তারপর স্যারকে বলে, স্যার জিনিসপত্র কিনতে হবে, একটু গাড়ি করে নিয়ে যাবেন? প্ল্যান মতো তারা গাড়িতে ওঠে। মন্দিরের সামনে আসতেই জিয়ানজি গাড়ি থামাতে বলে। সে স্যারকে জানায় মন্দিরের ভেতর দিয়ে শর্টকাট রাস্তা আছে, কিন্তু স্যারের মায়ের আত্মা এটা বুঝে ফেলে। সে স্যারকে কিছুতেই মন্দিরের গেট বা তোরণ পার হতে দেয় না। ঠিক তখনই ইউরিয়া স্পেশাল পোশাক পরে দৌড়ে এসে স্যারকে ধাক্কা দিয়ে মন্দিরের সীমানার ভেতর ফেলে দেয়। ব্যাস, কাজ হয়ে যায়। মা আর ছেলের কানেকশন কেটে যায়। মায়ের আত্মাটা তার আসল ভয়ানক রূপ ধারণ করে। ইউরিয়া মন্ত্র পড়া শুরু করে, কিন্তু ওই ডাইনির ক্ষমতার কাছে সে টিকতেই পারে না। এক ঝাপটায় ইউরিয়া জ্ঞান হারায়। মায়ের ভূতটা তার ছেলের প্রতি অন্ধ ভালোবাসার টানে মন্দিরের শক্তিশালী বাধার দেয়ালও প্রায় ভেঙে ফেলে। মনে হচ্ছিল সব শেষ। ঠিক তখনই সময় যেন থমকে যায়, দুনিয়াটা সাদা কালো হয়ে যায়। মন্দিরের ভেতর থেকে বিশাল এক সাদা ছায়া, মানে স্বয়ং দেবতা বেরিয়ে আসে। মায়ের ভূতটা যন্ত্রণায় চিৎকার করতে করতে পিছিয়ে যায়। সময় আবার স্বাভাবিক হয়। স্যার এবার সাহস সঞ্চয় করে বলে, মা, আমি আর মাম্মাস বয় হয়ে থাকতে চাই না, তুমি যাও। কিন্তু মা কি আর সহজে ছাড়ে? সে ডাকতেই থাকে। তখন জিয়ানজি বুদ্ধি করে চিৎকার দিয়ে ওঠে, ওই দেখেন আকাশে ইউএফও। স্যার অন্যদিকে তাকাতেই মায়ের আত্মাও বিভ্রান্ত হয়ে যায় এবং শেষমেশ হাওয়ায় মিলিয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই লিলির মেসেজ আসে, সে পুরোপুরি সুস্থ হয়ে গেছে। সব ঝামেলা মেটানোর পর ইউরিয়া আইসক্রিম খেতে খেতে নিজের আসল পরিচয় দেয়। ছোটবেলায় তার বাবা মা মারা যায়, তাদের দেখার তীব্র ইচ্ছা থেকেই সে ভূত দেখার ক্ষমতা পায়। তখন জিয়ানজি বুঝতে পারে তার নিজের ক্ষমতা পাওয়ার কারণটাও একই। গল্পের সবথেকে বড় এবং ইমোশনাল টুইস্টটা এখানেই আসে। জিয়ানজি বাড়ি ফিরে দেখে তার মা চাকরির সুখবর দিচ্ছে আর বাবা সোফায় বসে আছে। কিন্তু জিয়ানজি এবার আর বাবাকে ইগনোর করে না। সে বাবার পছন্দের খাবার রান্না করে, পেঁয়াজ কলি দিয়ে মাংস। তারপর সেই খাবারটা নিয়ে বাবার ছবির সামনে অর্থাৎ বেদিতে রাখে। জিয়ানজির মা চোখের জল মুছে বাবার ছবির দিকে তাকিয়ে বলে, ওগো শুনছো, তোমার মেয়েটা কত বড় হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, জিয়ানজির বাবা আসলে অনেক আগেই মারা গেছে। ওই যে শুরুতে দেখছিলেন বাবা কথা বলছে আর জিয়ানজি ইগনোর করছে, সেটা আসলে বাবার আত্মা ছিল। বাবার মৃত্যুর আগের দিন জিয়ানজি পুডিং নিয়ে বাবার সাথে ঝগড়া করেছিল আর কথা বলেনি। সেই আফসোস থেকেই জিয়ানজি ভূত দেখা শুরু করে। সে তার বাবাকে দেখতে পায়, কিন্তু ভয় পায় যদি কথা বলে তাহলে বাবা হয়তো পৃথিবী ছেড়ে চলে যাবে। তাই সে এতদিন না দেখার ভান করত। আজ সে তার বাবার আত্মার সাথে সব মিটমাট করে নেয়। গল্পের শেষ দৃশ্যে দেখা যায় স্কুল ফেস্টিভ্যাল জমে উঠেছে। জিয়ানজিদের বানানো ভুতুড়ে বাড়ি সুপারহিট। কিন্তু হঠাৎ সেই স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট এসে আবার জ্ঞান দেওয়া শুরু করে। জিয়ানজি, লিলি আর ইউরিয়া দাঁড়িয়েছিল। তখন লিলি অবাক হয়ে জিজ্ঞেস করে, কিরে, তোরা কার সাথে কথা বলছিস? জিয়ানজি আর ইউরিয়া চমকে ওঠে, কারণ এটা তো গার্লস স্কুল, এখানে কোনো ছাত্র বা ছাত্র নেতা থাকার কথা না। তার মানে পুরো সময় ধরে জিয়ানজি আর ইউরিয়া যে প্রেসিডেন্টের সাথে কথা বলছিল সেও আসলে একটা ভূত ছিল। আর এভাবেই এক হাড় হিম করা রহস্য রেখে গল্পটা শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। তবে বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আমার মুসলিম ভাই বোনদের জন্য একটা খুব জরুরি কথা বলে যেতে চাই। আজকের এই মুভিতে আপনারা দেখলেন ভূত তাড়ানোর জন্য লবণ ছিটানো হচ্ছে, মন্দিরে গিয়ে মাথা নোয়ানো হচ্ছে, কিংবা পুতির মালা ব্যবহার করা হচ্ছে। দেখুন, এগুলো পুরোপুরি
পুরোপুরি জাপানিজ সংস্কৃতি এবং তাদের ধর্মীয় বিশ্বাস মুভি বা গল্পের প্রয়োজনে আমাকে এই দৃশ্যগুলো দেখাতে হয়েছে বা বর্ণনা করতে হয়েছে। কিন্তু মনে রাখবেন, ইসলাম ধর্মে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া বা কোনো জড় বস্তু যেমন লবণ, পাথর বা কোনো নির্দিষ্ট স্থানের ওপর অলৌকিক ক্ষমতা আছে বলে বিশ্বাস করা শিরক। তাই এই ভিডিওটি শুধুমাত্র বিনোদন হিসেবে দেখবেন অথবা জাপানের মানুষরা কি বিশ্বাস করে সেটা জানার জন্য দেখবেন। বিনোদন নিন, কিন্তু নিজের ঈমানকে সবসময় মজবুত রাখুন। এই মুভি বা সিরিজটির নাম হল মিউরিকুচান। এটি মূলত একটি জাপানিজ হরর কমেডি যা বিশ্বজুড়ে প্রচণ্ড জনপ্রিয়তা পেয়েছে। এর IMDb অর্থাৎ ইন্টারন্যাশনাল মুভি ডেটাবেজ রেটিং 7.4 আউট অফ 10, যা হরর জনরা হিসাবে বেশ ভালো। মানুষ কেন এই গল্পটা এত পছন্দ করেছে জানেন? কারণ এখানে সাইকোলজিক্যাল একটা গেম আছে। আমরা সবাই জীবনের সমস্যাগুলোকে দেখেও না দেখার ভান করে থাকি, ঠিক যেমন জিয়ানজি ভূত দেখেও না দেখার ভান করত। এই গল্প আমাদের শেখায় ভয়কে ইগনোর করলেই সে পালায় না, বরং তার মুখোমুখি হতে হয়, হোক সেটা ভূত কিংবা আমাদের মনের ভেতরের কোনো গিল্ট বা অপরাধবোধ। বাবার সাথে জিয়ানজির শেষ দৃশ্যটা দেখে কার কার চোখে জল এসেছে কমেন্টে অবশ্যই জানাবেন। এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন তাদের জন্য একটা স্যালিউট। ভিডিওটা ভালো লাগলে লাইক বাটনটা চেপে দিন, এতে আপনার কোনো খরচা হবে না, কিন্তু আমার অনেক উপকার হবে। আর পরের ভিডিওতে কোন মুভির এক্সপ্লেনেশন চান সেটাও লিখে জানান। সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন, যাতে ভুতুড়ে সব গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।